বাংলাদেশের ঢাকার খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে কিছু দুর্বৃত্তরা আক্রমণ করে। আসুন দেখে নিই সেই ঘটনাগুলো। কি হয়েছিল সেই ঘটনার বিস্তারিত আমরা কয়েকজন স্থানীয় লোকজনের কাছ থেকে শুনে নেব এখন। কিন্তু তাও কষ্ট নেই না মনে। আচ্ছা, মানে 4 থেকে 500 হুজুর এখানে গতকাল খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে যা যা হয়েছে বিস্তারিত আমরা এখানে কয়েকজন স্থানীয়দের থেকে কিছু ভিডিও নিয়েছি, যেটা এই ভিডিও শেষে দেখাবো। তবে আরেকটা কথা জানিয়ে রাখি যে আমরা এখানে কালকে রাত থেকে স্টে করতেছি। আমরা রাতে চলে এসেছি, তখন প্রশাসন পাহারায় ছিল, এবং কি আজকে যখন এসেছি তখন আমরা দেখতে পেলাম যে প্রশাসনের মধ্যেও এই মন্দিরটির পক্ষে আমরা দেখি নাই ওইভাবে প্রশাসনিক দিক থেকে। তো ওই অবস্থায় যখন আমি ভিডিও করতে যাই তখন সেনাবাহিনীর কয়েকজন আমাকে হাত ধরে টানাটানি এবং কি বিভিন্ন ভাবে হেনস্থার, এক প্রকার হেনস্থাই সবার সামনে যেভাবে হাত ধরে টানাটানি করলো, এটা আসলে দুঃখজনক। আমার মন্দির ভেঙে ফেলছে, আমি এখানে ভিডিও করব নাকি আমি প্রতিবাদ করতে আসছি আর আমাকে হেনস্থা করা হচ্ছে, এটা কি জন্য? তো সবাই ভিডিওটি দেখবেন। নমস্কার সবাইকে, জয় শ্রী। আমরা মন্দিরটা করতে কি বলেন মন্দিরে আয়াসার একটু প্রার্থনা করবো, আমরা দেশের জন্য প্রার্থনা করবো, সবার জন্য আমাদের কেন এত লাঞ্ছিত? আমরা কি এদেশে জন্মগ্রহণ করি নাই? এত কষ্ট কেন আমরা? মা তুমি দেখো, কিন্তু জ্ঞানী ব্যক্তি হলে কোনো, যারা জ্ঞানী এদের মধ্যে ঠিকই থাকা দরকার মন্দিরের এখানে, আর যারা অজ্ঞানী তারা কোনো মন্দির নেই। সবাই মায়ের কাছে এসে আমরা প্রার্থনা করবো, একটু পূজা মানুষের মন ভালো না থাকলে মন্দিরে অবশ্যই তাহলে আমাদের কেন অত মানসিকতা তৈরি? কালকে কি করছে একটু বলেন না? কালকে এখানে শুনছি মানে একটু হামলা করছে, যেরকম যে প্রোগ্রাম দিছে, প্রোগ্রাম দিছে, নমুরারে রাখবো না, হিন্দুর রাখবো না, এরপরে ইয়ার টিয়া ভাঙিয়া লাইছে, ওয়াল টোয়াল সবকিছু ভাঙছে, পরে দাদা আর কে রাখছে মূর্তিটা না ভাঙবে। এটা কোনো কথা? আমরা ওরা কারা? এই যে হুজুর, আর হুজুর হুজুর হ্যাঁ হ্যাঁ হুজুর, ওনারা কি আশেপাশেই থাকে? হ্যাঁ হ্যাঁ আশেপাশেই থাকে, এই আশেপাশেই থাকে। এখন আমরা শুধু এটাই চাচ্ছি যে একটু মায়ের চরণে কুঞ্জল দিব, সকাল দুপুর সন্ধ্যা, এর বেশি কিছু চাই না। সেটা কি আমরা সরকারের কাছে একটু দাবি করতে পারি না যে আমরা একটু মন্দির পাই? আজকে 10-15 হাজার লোক খিলক্ষেত আমরা বাস করি, আজকে 25 বছর যাবত আমরা কত কষ্ট করে পূজা করতেছি এখানে সেখানে, কিন্তু তাও কষ্ট নেই না মনে। আচ্ছা, মানে 4 থেকে 500 হুজুর মাটির প্রতিমা ভেঙে ফেলো, মাটির প্রতিমা ভেঙে ফেলো, এই চারাল, তারপরে এই ইস্কনের দেওয়া যাবে না মন্দির, মানে হাত উড়ায়া উড়ায়া অনেক অনেক কিছু। ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু জাতীয় মহাজোটের অ্যাডভোকেট শ্রী গোবিন্দচন্দ্র প্রামাণিক সহ ত্রিপল পাল সহ আরো অনেকে। হিন্দুদেরকে একটি চাপে বানানোর চেষ্টা করতেছে, যেটি বহির্বিশ্বে প্রচারিত করছে যে বাংলাদেশে হিন্দুদের উপর কোনো নির্যাতন হয় না, কিন্তু অথচ সারা বাংলাদেশে চলছে এবং চলছেই। বহির্বিশ্ব ভালো করে জানে এই বিষয়গুলো নিয়ে দেশে বিদেশে এতভাবে প্রচার হচ্ছে, আমরা এই দেশটারে চাই একটা অসাম্প্রদায়িক পরিচয় করে দিতে, আর এইসব টুকিটাকি ঘটনা ঘটায় সারা পৃথিবীতে এই করা। এই সরকারের সময় আমরা যতটা ভূমিকা রাখছি যে বাংলাদেশের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ভালো আছে, কোনো নির্যাতন হয় নেই, নিপীড়ন হয় নেই, এই কথাগুলো আমরা সবসময় বলছি। এখন তার উল্টোটা হলে আমাদের সুস্থ হয়। এই গতকালে দেখলাম ভারতের টিভি চ্যানেলগুলো ব্যাপকভাবে হইচই করে করছে, এটা আমাদের জন্য ক্ষতির কারণ না? এরকম কিছু কর্মকর্তার জন্য এবং ইচ্ছাকৃতভাবে এরা এই জিনিসগুলো করতে চায়, যাতে এই সরকারকে আরো একটা বেকায়দায় ফেলে এই কাজগুলো করা হয়। কেন একটা নিরিবিলি সময়, যখন একটা নিরিবিলি সময় থাকে তখন বলেন উচ্ছেদ করে দেন, আপনাদের জায়গায় থাকবে কেন? আমরা তো চাই না যে এই জায়গার মধ্যে থাকবে। এটা নিরিবিলি সময় করতে দেন, আবার এখন একটা অঘটন ঘটায় টোটাল পরিবেশ নষ্ট করেন। কি জন্য কালকে মন্দিরের পিছনে কি জন্য ভাঙচুর হবে? একটা মন্দিরে কিভাবে এভাবে ভাঙচুর করতে পারে? তাও প্রশাসন বলে ভিডিও কি জন্য করতেছ? আমারে আবার প্রশ্ন করে ভিডিও কি জন্য করতেছ? মন্দির ভাঙচুর করতেছে, আবার আমারও প্রশ্ন করে ভিডিও করতেছ।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত বিচারের দাবি জানাচ্ছি সকলকে।